আরেকটি প্রশ্ন আমাদের ইউনুস ভাই করলেন, কখন মানুষের ঈমান বা আমল কাজে আসবে না, তাকে এটা উপকার দেবে না? এক্ষেত্রে কয়েকটা পার্ট। একটা হলো যে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, অর্থাৎ মৃত্যুর বাস্তবতা যখন সে বুঝতে পারে যে মৃত্যুর যে আগ মুহূর্তে যে হালাতটা, তো তখন তো আসলে চাইলে সেই ঈমান গ্রহণ করতে পারে না। ঈমান আনলে সেই ঈমান আল্লাহ গ্রান্টেড করে না। এটা হলো একটা বিষয়। আর একটা হলো একটা মানুষের মৃত্যুর পরে স্বাভাবিকভাবে তার কাজ আসলে যে ইবাদত বন্দিগি করার সুযোগ থাকে না। আর জীবন চলার পথে যখন মানুষ ঈমান আনার পরে কুফরিতে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায়, তখন ঈমান তাকে, ঈমানের যে পাওয়ার বা ঈমান থাকলে যে আমল করা যায়, এই অবস্থাটা আর থাকে না। তখন দেখা যায় যে সে চাইলেও নেক আমল করতে পারে না এবং ঈমানের পক্ষের কাজগুলো করতে পারে না। এজন্য একজন মুমিনের উচিত জীবন চলার পথে যে ঈমানকে লালন করা, যে ঈমান নষ্ট হয় এমন কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা। এভাবে যদি চলতে থাকে আশা করা যায় যে তার আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদের ফাহাদ শরীফ নামে এক ভাই প্রশ্ন রেখেছেন, মহিলারা উপার্জন করতে পারবে কিনা? ইসলামে মহিলাদের উপার্জনের ক্ষেত্রে অনুমোদন আছে, তবে সেটা শর্ত সাপেক্ষে। যে একজন মহিলার মূল কাজ হলো তিনি তার পরিবারকে, যে পারিবারিক যে কাঠামোগুলো আছে, শিশু সন্তান লালন পালন করা, ঘর দেখে শুনে রাখা, এটা হলো মৌলিক কাজ। তো অনেক সময় মানুষের প্রয়োজনে জীবিকার তাগিদে দেখা যায় যে তাকে কর্মসংস্থানে যেতে হয়, কাজ করতে হয়। তো এই ব্যাপারে অনুমতি আছে, তবে সেটা অবশ্যই পর্দা মেনটেন করে যদি করতে পারে তাহলে সেটা সম্পূর্ণভাবে বৈধ হবে। কিন্তু পর্দা মেনটেন হয় না এমন কাজ মহিলাদের বর্জন করাটাই শ্রেয়, কল্যাণময়। শুকরান, জাযাকাল্লাহ।